আসসালামু আলাইকুম। আজকে যে বইটা হচ্ছে আমি রিভিউ করতে চাচ্ছি, বইটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা বই। সেটা হচ্ছে সারাউন্ডিং বাই ইডিয়েটস। দেখতে পাচ্ছেন আমি একটু আচ্ছা, বইটা আমি না হয় স্ক্রিনে দিয়ে দিব। তো এই বইটা হচ্ছে সারাউন্ডিং বাই ইডিয়েটস, লিখেছে হচ্ছে থমাস এরিকসন। সো বইটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বইটাতে লেখক যেটা করেছে সে হচ্ছে পুরো মানুষ জাতিটাকে আর কি, মানুষকে হচ্ছে ৪টা ভাগে ভাগ করার চেষ্টা করেছে এবং ৪টা ভাগকে সে আলাদা আলাদা কালার দিয়ে ভাগ করেছে। যেমন হচ্ছে সে একটা ভাগ মানে একটা গ্রুপ অফ পিপলকে বলেছে কিংবা তাদের থট, তাদের কমিউনিকেশনকে বলেছে হচ্ছে রেড। একটা গ্রুপ অফ পিপলকে বলেছে ইয়ালো, মানে যেটা হচ্ছে হলুদ। একটা গ্রুপ অফ পিপলকে বলা হয়েছে গ্রিন, যেটা হচ্ছে সবুজ। এবং আরেকটা গ্রুপ অফ পিপলকে বলেছে ব্লু, যেটা হচ্ছে নীল। সো এই মানে আমাদের আশেপাশে যারাই আছে না কেন, আপনি লেখক এই মানুষগুলোকে হচ্ছে ৪টা ভাগে ভাগ করার চেষ্টা করেছে। সো লেখক এই বইটাতে যা বিশ্লেষণ করার চেষ্টা করেছে যে রেড পিপল কেমন হয়, মানে লাল কালারের মানুষজন কেমন হয়। তারা হচ্ছে অনেকটা হচ্ছে বলতে পারেন যারা লিডার পজিশনে আছে, যারা একটু বস ভাই থাকে, যে তাদের ক্ষেত্রে হচ্ছে তারা অনেক ডিরেক্ট মানে সরাসরি অ্যান্সারটা চায়। সে চায় যে এটা কি ইয়েস হবে নাকি নো হবে। সে এরকম একটা অলওয়েজ একটা রেজাল্টে চলে আসতে চায় যে আচ্ছা তুমি যেটা বলেছো সেটা ইয়েস নাকি নো, তুমি যেটা বলছো ওটা কি ফলস মানে সত্য নাকি মিথ্যা, কিংবা তুমি যেটা বলতেছো এটা অন নাকি জিরো, মানে হ্যাঁ অথবা না। এরকম একটা পিপল আছে যারা হচ্ছে একটু লিডার টাইপে এবং তাদের কাজগুলো হচ্ছে খুবই দ্রুত করার চেষ্টা করে কিংবা অনেক ফাস্ট সে রেজাল্টটা চায়। মানে জিনিসটা হচ্ছে দে ওয়ান্ট নাও, এরকম টাইপের একটা কিছু। এরকম একটা পিপল যারা হচ্ছে রেড পিপল। আপনি ভেবে দেখতে পারেন আপনি রেড মানে এই রেড গ্রুপের পিপল কিনা। এটা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল আমাদের চারপাশে থাকে। এবং আরেকটা গ্রুপ অফ পিপলকে বলা হয়েছে ইয়ালো, যারা হচ্ছে হলুদ গ্রুপের মানুষজন। তারা অনেকটা হচ্ছে ক্রিয়েটিভ হয়, মানে অনেক ক্রিয়েটিভ হয়। এবং এই ধরনের মানুষজন হচ্ছে আপনি তাদের সাথে কথা বলে আপনি অনেক অনুপ্রেরণা পাবেন এবং হচ্ছে আপনি অনেক কি বলে কি কাজ করতে আগ্রহ বোধ করবেন তাদের সাথে কথা বলে, তাদের সাথে চলাচল করলে। এবং তারা অনেক ক্রিয়েটিভ হয় এবং মানে তাদের সাথে আপনি চললেন একটা পজিটিভ এনার্জি পাবেন, মানে দে ব্রিং কি বলে এনার্জি আসলে। সো এই গ্রুপের সাথে যদি আপনি চলতে পারেন তাহলে হচ্ছে আপনি অনেকটা হচ্ছে ক্রিয়েটিভ থাকতে পারবেন সব সময়। সো এবং ওই মানুষটা আপনিও হতে পারেন, মানে আপনি ইয়েলো গ্রুপের মধ্যে হতে পারেন। এবং আরেকটা গ্রুপ অফ পিপলকে লেখক হচ্ছে ভাগ করার চেষ্টা করেছে যারা হচ্ছে গ্রিন। তারা হচ্ছে অনেকটা শান্ত এবং অনেক শান্ত হয়, মানে অনেকটা ডিসেন্ট টাইপের। মানে ডিসেন্ট বলতে কি, সে অনেক ধৈর্যশীল হয় অনেক। এবং ওই গ্রুপ অফ পিপল অনেক বিশ্বস্ত হবে, মানে আপনি তাকে বিশ্বাস করতে পারেন। এবং সে যে আপনার কথাগুলোকে প্রাইভেট রাখবে কিংবা হচ্ছে তাকে আপনি হচ্ছে অনেক ফ্রেন্ডলিও ভাবতে পারেন, যে মানে সে অনেক ধৈর্যশীল হবে, বিশ্বস্ত হবে এবং অনেক হচ্ছে ফ্রেন্ডলি হবে। এবং সে খুবই শান্তপ্রিয়, মানে সে কোনো ঝামেলায় যেতে চায় না, মানে খুব সবসময় সে ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করে। এবং কি বলে অনেক সহানুভূতিশীল, মানে তাদের অনেক এমপ্যাথি থাকে, যে মানে মানুষের প্রতি অনেক কাইন্ড হার্টেড পার্সন। এরা হচ্ছে গ্রিন টাইপের পিপল, মানে যারা সবুজ গ্রুপের মধ্যে পড়ে। এবং যারা হচ্ছে ব্লু গ্রুপে আছে, মানে হচ্ছে নীল যাদের গ্রুপটাকে বলা হয়েছে লেখক বলেছে, তো তারা হচ্ছে অনেক যৌক্তিক হয়, মানে হ্যাঁ তুমি কাজটা করবা, তাহলে কেন করবা, এরকম মানে অনেক কোশ্চেন করে সে। এবং অনেক চিন্তাশীল টাইপের হয়, দেখবেন কোনো একটা কাজ তাকে দিয়ে করাতে চাচ্ছেন, সে তার আগে অনেক চিন্তা করে বসে আছে। সো এবং অনেক পারফেক্ট হতে হবে, মানে কোনো কাজ সে যখন কোনো কাজ করে সে আসলে অনেক মানে চেষ্টা করে যে অনেক এটা যাতে অনেক পারফেক্ট হয়। এবং ওইটা ডেটা নিয়ে মানে অনেক তার অনেক ডেটা দরকার হয়, যেটা নিয়ে সে অনেক অ্যানালাইসিস করে এবং অনেক মানে কি বলো এটাকে যথার্থ হতে হবে তার প্রত্যেকটা কাজে। সো এরকম 3টা গ্রুপ অফ পিপল মানে হচ্ছে। এবং দেখবেন আমাদের মানে এই 4টা গ্রুপ অফ পিপল, মানে আমাদের কিন্তু প্রত্যেকের 4টা গ্রুপেরই আমাদের দরকার আছে কিন্তু। এবং দেখেন প্রত্যেকে একটু আলাদা আলাদা। তো সারাউন্ডিং বাই ইডিয়েটস কেন, মানে আপনি হয়তোবা ভাবতেছেন ও আচ্ছা, দেখেন এটা তো ট্রু যে রেড ও কি করে, ও খুব দ্রুত কাজ করার চেষ্টা করে। অন্যদিকে হচ্ছে গ্রিন, ও খুবই আস্তে কাজ করে, মানে অনেক আস্তে ধীরে কাজ করার চেষ্টা করবে, রাইট। সো ধরেন রেডের পাশে যদি গ্রিন থাকে তাহলে বলবে তুমি অনেক মানে স্লো, কিংবা তুমি তোমার এরকম না। কিন্তু আবার যখন গ্রিন যখন রেডের পাশে থাকবে সে ভাববে তুমি অনেক ফাস্ট। সো এই জন্যই হচ্ছে লেখক বইটার নাম দিয়েছে যে সারাউন্ডিং বাই ইডিয়েটস। এটার মাধ্যমে লেখক যেটা বোঝানোর চেষ্টা করেছে যে আমরা অনেক সময় ভাবি না আচ্ছা মানুষটা, আমি একটা বোকা মানুষের পাশে আছি, কিংবা উনি এই মানুষটা এভাবে ভাবছে কেন। আসলে মানে প্রত্যেকে আমরা না আলাদা আলাদা হই। তো এই সবগুলো মানুষকে লেখক হচ্ছে 4টা ভাগে ভাগ করেছে। তো আমি বইটার রিভিউ দিয়ে দিলাম। যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় না থাকে তাহলে হচ্ছে আপনি আমার কথা শুনেই বুঝতে পারবেন। আর যদি বইটাতে লেখক কি বোঝানোর চেষ্টা করেছে, আর যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় থাকে তাহলে আপনি বইটা পড়ে নিতে পারেন। এখন আমি আসি মানে আমার মতামত কি বইটা নিয়ে, যে হচ্ছে আমি যদি আমার মতামত দিই, যে হচ্ছে আমার কাছে মনে হয় মানুষ আসলে অনেক মিক্সড পার্সন। মানে
এরকম 4টা গ্রুপে ফেলে না মানুষকে আপনি ভাগ করতে পারবেন না। কারণ হচ্ছে দেখা যায় মানুষ হচ্ছে এনভায়রনমেন্টের মানে প্রত্যেকটা এনভায়রনমেন্টে সে আলাদা, আলাদা আচরণ করতে পছন্দ করে। আমি যদি পার্সোনালি আমার কথা বলি যে হচ্ছে আমি কিছু জায়গায় অনেক শান্ত থাকতে ভালো লাগে। কিছু জায়গায় যদি আমি কমফোর্ট ফিল করি তাহলে আমি মানে আমার পাশের মানুষজন বলতে পারে যে জায়গাগুলোতে আমি অনেক কমফোর্ট ফিল করি সেখানে আমি আমার জীবনের শুরুর থেকে স্বপ্ন কি, আমি ভবিষ্যতে কি হতে চাই, মানে আমি সবকিছু শেয়ার করে দেই। আবার দেখা গেছে যে যার কাছে আমি মানে চাই না শেয়ার করতে, তার কাছে আমি খুবই মানে কয়েট, আমি ইন্ট্রোভার মানে এরকম। কিংবা আবার কারো কাছে দেখা গেছে আমি অনেক মানে অনেক ইন্টারেস্টিং একটা পার্সন। সো মানে মানে আমরা আসলে কি হয় মানে আমার কাছে মনে হয় মানুষ আসলে পরিবেশের উপর নির্ভর করে সে অনেক পরিবর্তন হয়। এবং হচ্ছে আমার কাছে এটাই মনে হয় আসলে। সো আসলে লেখকও এটা বলছে যে মানুষ আসলে 2-3টা অনেক সময় 2টা মিক্স থাকে সর্বোচ্চ, কিংবা অনেকগুলো মিক্সডও থাকতে পারে। তো আমার কাছে মনে হয় কি মানুষকে এই 4টা ভাগে ভাগ করে করা যাবে না আসলে। এবং এইখান থেকে না আমার আল্লাহর একটা ইন্টারেস্টিং কথা মনে আছে। ধরেন পৃথিবীতে যত মানুষ আছে, যত বিলিয়ন মানুষ আছে, মানে কিংবা এই মানুষগুলো না আমার কাছে মনে হয় যে মানে এখানে না সৃষ্টিকর্তার একটা মানে পাওয়ার উনি দেখাইছে, যেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ না আলাদা আলাদা। এবং আপনি যদি আচরণগত দিক দিয়েও দেখেন যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হয়। এবং আমি টুইনদের দেখছি যে ওরাও কিন্তু অনেকটা আলাদা আলাদা হয়, আপনি যদি একটু মানে খুঁজে বের করার চেষ্টা করেন। তো এখান থেকে আমার কাছে মনে হয় যে আল্লাহ মানে কত সুন্দর তার সৃষ্টি। তো আমি যদি বইটার এভাবে এন্ড করতে চাই, আসলে লেখক যেটা করেছে, লেখক মানে সামারি করার জন্য মানে এই মানুষকে 4টা ভাগে ভাগ করেছে। এখানে কিন্তু লেখক চাইলে 10টা ভাগে করতে পারতো, বাট লেখক আমরা জানি লেখার একটা সীমাবদ্ধতা রাখতে হয়। সো এই বইটা আসলে এইরকম মানুষজন নিয়েছিল। সো এই বইটা পড়লে আপনি যেই বিষয়গুলো আপনি জানতে পারবেন, কিংবা আমি এখন রিভিউ করে দিচ্ছি যে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে বলা হয়েছে। যে আপনি হয়তো আমরা কি করি, আমরা অনেক সময় রেগে যাই, কিংবা আমরা ভাবি এই মানুষটা এরকম কেন, কিংবা আমি তার সাথে কাজ করতে পারবো না, কিংবা তাকে আসলে আমাকে কোনগুলো বলা উচিত। তো এরকম মানে আপনাকে বুঝতে হবে ওই মানুষটা কোন ক্যাটাগরির। মানে আপনি যদি এখন একটা রেট গ্রুপের মানুষের কাছে যেয়ে বলেন ভাই মানে ধীরে ধীরে কাজ করার চেষ্টা করেন, কিংবা হচ্ছে মানে যৌক্তিকতা দেখানোর চেষ্টা করেন, তাহলে হবে না। কারণ এই রেট ধরেন আপনার বসের কিন্তু অত সময় থাকবে না যে আপনি বুঝাবেন, অনেক ধৈর্য থাকবে তার, এরকম না। মানে আপনার বস কি চাইবে, আপনার বস চাইবে যে আপনি তাড়াতাড়ি সে কোনো একটা অ্যান্সারে চলে আসতে চাইবে। সো আসলে আপনি বোঝার চেষ্টা করেন আপনি কোন গ্রুপের পিপলের মধ্যে আছেন, কিংবা ওইটা বুঝে তার অবস্থা বুঝে আপনি তার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেন। আসলে কেউ ছোট না, কেউ বড় না, কিংবা কারোর সাথে আমি কাজ করতে পারবো না এরকম না। আসলে আমি যদি তাকে বোঝার চেষ্টা করি সে কোন সে মানে কেমন চাই, আমাকে কি কি করতে হবে, তাহলে কিন্তু আমি তার সাথে চাইলে মিশতে পারি। সো এইটা হচ্ছে বইটা আমার এই জন্য ভালো লাগছে। এবং এই জন্য কিন্তু লেখক একটু ইন্টারেস্টিং নাম দিয়েছে, সারাউন্ডিং বাই ইডিয়েটস। মানে আমরা আসলে ভাবি যে আমরা সে মানে আমার অপোনেন্ট যে আমাকে বুঝতে চেষ্টা করে না, কিংবা তার কোনো একটা কাজের সাথে আমার মিলছে না, তখন আমরা ভাবি সে কি বোকা কিনা। সো আপনি যদি সময় থেকে বইটা পড়ে নিতে পারেন। আর আমি তো বললামই বইটার মধ্যে কি কি আছে।